আগামীকাল বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি দুই দলের। নিজেদের প্রথম ম্যাচে হার দেখতে হয়েছে উভয় দলের, তাই জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল মাঠে নামবে দুই দল। শক্তিমত্তার দিক দিয়ে কোন দল এগিয়ে এবং একাদশে কারা থাকবে জানাবো আজকের আলোচনায়। পুরো আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বিডিএন 71-এর ম্যাচ পূর্ববর্তী অ্যানালাইসিস। আমি মোহাম্মদ নিলয়। মিরপুর পিচের ধরন দেখে আপনাদের মনে হতে পারে ম্যাচটি হবে লো স্কোরিং। মিরপুরের অতীত রেকর্ডও অন্তত তাই বলে। তবে প্রথম 4টি ম্যাচের ধরন দেখে বলা যায় আগামীকালকের ম্যাচেও রানের ফোয়ারা দেখবে সমর্থকরা, তাই উভয় দলের জন্য টস একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদিও মিরপুরের রেকর্ড বলছে পরে ব্যাটিং করা দলই পিচ থেকে সুবিধা নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। পিচের কন্ডিশন অনুযায়ী দায়িত্ব নিতে হবে দলের ব্যাটারদের। সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের অনুপ্রেরণা নিতে পারে লিটন দাস এবং তানজিন তামিম থেকে। জাতীয় দলের নিয়মিত এই দুই ওপেনার বিপিএলটা শুরু করেছেন দারুণভাবেই। রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 65 রানের দুর্দান্ত এক পার্টনারশিপ করেন লিটন এবং তানজিন। তাই দুর্বার রাজশাহী জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেন এই দুই ক্রিকেটার। প্রথম ম্যাচে সুবিধা না করতে পারলেও ব্যাট হাতে দুটি চড়াতে পারেন ইংলিশ ক্রিকেটার স্টিফেন স্কিনজাই ও লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। অন্যদিকে দুর্বার রাজশাহী নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং পরীক্ষায় উত্তীর্ণ হলেও দুর্বল বোলিংয়ে পরচুন বরিশালের বিপক্ষে জলে ভেসে যায় ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয়ের জড়ো ইনিংসটি। তবে ইয়াসির রাব্বি ও এনামুল হক বিজয়ের পারফরমেন্স ভোগাবে ঢাকা ক্যাপিটালসকে। পাশাপাশি ব্যাট হাতে একাদশে দেখা যাবে আকবর আলী ও লঙ্কান ক্রিকেটার লাহুরু সামারাগুন ও জিম্বাবুয়েন ক্রিকেটার রায়ান বার্কি। বোলিং শক্তিমত্তায় এগিয়ে থাকবে নিশ্চিতভাবেই চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তাই আগামীকাল ম্যাচ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে জ্বলে উঠতে হবে দেশসেরা বোলার মোস্তাফিজুর রহমানকেই। যেহেতু এটি টুর্নামেন্টের পঞ্চম এবং নিজেদের দ্বিতীয় ম্যাচ, তাই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে উভয় দল। আর এর সাথে শেষ করছি আমরা আমাদের আজকের ম্যাচ পূর্ববর্তী অ্যানালাইসিসটি। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।